كلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, সাত সমুদ্রের পানিগুলো যদি তোমরা ডবল বানাও, ডবল বানানোর পরে যদি পুনরায় তোমরা কালি বানাও, কালি বানানোর পরে পুনরায় যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। আল্লাহ কত মহান! আল্লাহ বলছেন, আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার মতো ক্ষমতা কারোর নাই। আছে নাকি ভাই? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আউতাদা। আল্লাহ বলছেন, পাহাড়কে আমি পেকের মতো গেড়ে দিলাম। আল্লাহ বলছেন, ওই পাহাড়কে যখন বানালাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। যা কিছু তৈরি করেছি শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম, কুন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর করে তৈরি করে, যেখানে যত মানুষ আছি কারোর মুখের সঙ্গে কারোর মুখের মিল আছে ভাই? কথা বলেন, মিল নাই। তিনি কি সুন্দর করে তৈরি করেছেন। আবার কাউকে অন্ধ বানিয়েছেন, কাউকে বোবা বানিয়েছেন, কাউকে কালো করেছেন, কাউকে ফর্সা করেছেন, কাউকে লম্বা করেছেন, কাউকে ছোট করেছেন, কারোর হাত বেঁকিয়ে দিয়েছেন, কারোর পাও বেঁকিয়ে দিয়েছেন, কারোর এক পা দেননি, কারোর এক হাত দেননি, কারোর এক চোখ দিয়েছেন আর এক চোখ দেননি। আল্লাহ বলছে, বান্দাগুলোকে দেখো আর তুমি নিজে নিজে ভাবো যে ওকে পা দেয়নি, আমাকে পা দিয়েছে, ওকে হাত দেয়নি, আমাকে হাত দিয়েছে, ওকে চোখ দেয়নি, আমাকে চোখ দিয়েছে, ওর থেকে আল্লাহ আমাকে সুন্দর করে রেখেছে। তাহলে শুকরিয়া জ্ঞাপন করতে হবে কার? একটু জোরে বলে আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আমার শুকরিয়া আদায় করো, আমি হলাম আল্লাহ, আমাকে চেনো, আমি হলাম রব, আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার মতো ক্ষমতা কারোর নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার মাইন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন করে বলছি, বান্দা তুমি দেখো, আসমান দেখো, জমিন দেখো, কুল কায়নাত দেখো। ও সোনার ভাইরা, এই যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলটা তৈরি করতে মনে করুন 2 দিন কি 3 দিন লাগলো। এই প্যান্ডেলটি তৈরি করতে, এই বিরাট লাইটিং করতে মনে করুন 2 দিন কি 3 দিন লাগলো। আল্লাহ বলছে, বান্দা আমি আসমান বানালাম, জমিন বানালাম, কুল কায়নাত বানালাম। একটা আসমান নয়, আমি 7টা বুক আসমান বানালাম। কটা বানিয়েছেন ভাই? 7 আসমান বানালাম। বান্দা তুমি কি জানো আমি কয় দিনে তৈরি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু দেখছো বান্দা, আমি তৈরি করার সময় মাত্র 6 দিনে আমি আল্লাহ এগুলো বানিয়ে দিলাম। এত সুন্দর করে তৈরি করেছেন, এত সুন্দর করে তৈরি করে। এই যে প্যান্ডেল করেছেন, ওই প্যান্ডেল তৈরি করনেওয়ালাকে হয়তো উনি তৈরি করার পরে কমিটিকে জিজ্ঞেস করেছেন, ভাই আমার এই তৈরি করার ভিতরে কত ত্রুটি আছে কি দেখো। তো প্যান্ডেল ওয়ালা বলছে, ভাই এই কাপড়টা এই দিলে ভালো হতো, কি খুঁটিটা এরকম করে দিলে ভালো হতো, হয়তো বলে। আল্লাহ এরকম এই আসমান কুল কায়নাত তৈরি করার পরে, গাছ গাছালি তরুলতা তৈরি করার পরে বান্দাকে বলছে, বান্দা আমার তৈরি করার ভিতরে কোথাও ত্রুটি আছে কি দেখো। বান্দা ত্রুটি খুঁজছে এক গাছতলায় শুয়ে পড়ে। আল্লাহ তুমি নারকেল গাছ বানিয়েছো, ফলটা যেমন গাছটা তেমন,
বেগুন গাছ বানিয়েছো, বেগুন গাছ যেমন ফলটাও তেমন, ঠিক কিনা ভাই? লাউ গাছ যেমন ফলটাও তেমন, কুমড়ো গাছ যেমন ফলটাও তেমন, পটল গাছ যেমন ফলটাও তেমন। প্রত্যেকটা গাছের সঙ্গে ফলের সামঞ্জস্য আছে। কিন্তু আল্লাহ বিরাট মোটা বট গাছ, ফলগুলো সব ছোট ছোট, এই জায়গায় বুঝি ভুল হয়ে গেছে। কার ভুল ধরছে ভাই? একটু কথা বলে। আল্লাহর ভুল ধরছে। আল্লাহ এই মোটা বট গাছ, ফলগুলো ছোট ছোট। অনেক উঁচু থেকে একটা বট ছিঁড়ে এসে নাকের ডোকায় ঠচ করে পড়লো, নাক জ্বলে উঠেছে। তখন ভাবছে, আল্লাহর কাছে বলছো, আল্লাহ এই বটটা যদি নারকেলের মতো হতো আর ও যদি ছিঁড়ে পড়তো, এতক্ষণ আমি শেষ। আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই, বরং তুমি নিখুঁত করে তৈরি করেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথাও ত্রুটি নাই, কি সুন্দর করে তৈরি করেছেন। আমি গজলের ভিতরে লিখেছিলাম, তোমরা বলতে পারো এই সাথে আসমান কেমন করে টানিয়ে রাখা, এই আসমান কোলে শূন্য দলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা তুমি তো আসমান দেখলে, এবার জমিনটা কি রূপে বানালাম তুমি জানো? এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের তৈরে বিছানা করে রেখেছি দেখো এই জমিন। আর কি দিলাম? পাহাড় পর্বত সূর্য হতে রোদ, রাতের পরে করি দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাতের পরে দিন আমি তৈরি করি। আর কি করি? দানা হতে গাছ আর ডিম হতে মাছ, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আজ আমি আপনাদের কাছে প্রমাণ করব, আমরা যারা প্রথমে আল্লাহকে চেনাবো, তারপরে আমরা মুসলমান কেমন মুসলমান সেটা চেনাবো ইনশাআল্লাহ। আল্লাহকে চেনানোর জন্য, আল্লাহকে যদি না চিনি তাহলে ডাকবো কার? আল্লাহকে যদি নাই চিনি তাহলে ডাকবো কাকে? এখানে যত মানুষ আছেন একটু বলবেন, মানুষ সুস্থ অবস্থায় বেশি আল্লাহর নাম নেয় না অসুস্থ হলে বেশি নেয়? ভাই মসজিদে মোটে নামাজ পড়তে আসে না, হঠাৎ ফার্স্ট কাতারে খবর নিয়ে দেখা যাচ্ছে জলকারে বিরাট লস। ঠিক বলছি না ভুল বলছি? বিবিটা বলতেছে, দেখো তা তুমি এত টাকা লস খেয়ে গেছো, লোকে তো সবসময় আসছে, সবসময় তো লোকজন আসছে, তুমি একটু মসজিদ যাও দিন, আমার মনে হয় তুমি নামাজ পড়ো না, তাই বুঝি লস হচ্ছে। বেটা তখন মসজিদ এসেছে, তার আগে এসেছে বলে মনে হয়? আগে আসেনি। একদম ফার্স্ট কাতারে খবর নিয়ে দেখা যাচ্ছে সে দাদন শোধ করতে পারছে না, এত পরিমাণ লস খাওয়া খেয়েছে। অত সহজে মসজিদে আসে না। শুনে নেন ভাই, রবকে চিনতে হবে, প্রভুকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে যদি নাই চিনি তাহলে ইবাদত করবো কার? মহান রবকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ছোট্ট একটি সূরার ভিতরে নিজের পরিচয়টা দিয়েছেন। সূরাটির নাম সূরাতুল ইখলাস। ছোট্ট একটি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ